দুয়ারে ভিক্ষা করে যা পায় গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটুকু পায়। এভাবেই তাদের জীবন চলে। হ্যাঁ, তাই কি করছে? আজকে যখন ভক্ত এসেছে, বৈষ্ণব এসেছে, ঘরে কোনো চাল ডাল কিছু নাই, তারা নগরে ভিক্ষা করার জন্য গেলেন, কিন্তু এমনই ভাগ্য কোনো কারো কাছে কোনো ভিক্ষা আজকে পেলেন না। ভিক্ষা না পেয়ে পথের ধারে একটা মুদির দোকান, সেই দোকানে এসে বলছে, আচ্ছা দোকানি, তুমি আমাকে কিছু চাল ডাল দিতে পারো? আমার ঘরে যে নারায়ণ রূপী অতিথি এসেছে, আজকে ভক্ত এসেছে, ভক্তের সেবা দেব। বলছে না, আমি বাকি কোনো কারবার করি না, সবেমাত্র দোকান খুলেছি, আমি সবেমাত্র দোকান খুলেছি, আমি বাকি দিতে পারবো না। আর যদি কোনো বিনিময় করতে পারো, কিছু বন্ধক রাখতে পারো, তাহলে আমার কাছে কিবা আছে, আমার তো কিছুই নাই যে বস্তুটা বন্ধক রেখে আমি চাল ডাল ক্রয় করে নেব। কিচ্ছু নাই। বলছে তোমার কিছু নাই কেন? তোমার যে দেহটা রয়েছে, তুমি যদি তোমার দেহের এক টুকরো মাংস আমাকে দিতে পারো, বন্ধক রাখতে পারো। ধরা বলেন, তাই তো, মরণের পরে তো এই দেহটা কেউ স্পর্শ করবে না, পচে দুর্গন্ধ হবে, তাই না? শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যদি আমি এই দেহটা থাকতে এখন বর্তমান দেহটা দিয়ে যদি আমার গোবিন্দ সেবা হয়, যদি ভক্ত সেবা হয় আমার দেহের বিনিময়, তাহলে আমি এই দেহটার মাংস, দেহের মাংস দিয়ে আমি দ্রব্য নিয়ে আমি ভক্ত সেবা দেব। কিন্তু দোকানে আমি এখন দিতে পারবো না, কেননা এই দেহটা তো আমার নয়, আমার পিতৃদেবের দেওয়া দেহ। যতদিন আমি পিতৃ আলয় ছিলাম, পিতার কাছে ছিলাম, ততদিন পিতার সম্পদ। আর সেই পিতা যখন আমার পতির কাছে, স্বামীর কাছে দিয়েছেন, সম্প্রদান করেছেন, এটা এখন আমার স্বামী, আমার পতি দেবতার সম্পত্তি। তার অনুমতি বিনা আমি দেহ কাউকে দিতে পারি না। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার পতির কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি। তাই এসেছে, এসে বলছে কি, ধরা তুমি আজকে কোনো ভক্ত সেবার জন্য চাল ডাল কিছুই পাওনি? বলছে না স্বামী, আজকে কিচ্ছু পাইনি। গোবিন্দের কি কৃপা, ভগবানের কি কৃপা, আজকে খালি হাতে আসতে হলো। কিন্তু একটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে, মুদির দোকান পেতেছে সবে, যদি আমার দেহের কোনো মাংস কর্তন করে যদি আমি দান করতে পারি, তার বিনিময় সে চাল ডাল আমাকে দেবে। ও তাই? তাহলে তুমি ফিরে এসেছো কেন? এক টুকরো মাংস কেটে তুমি তো দিয়ে চাল ডাল নিয়ে আসতে পারতে। কিন্তু এই দেহ তো আমার দেহ নয়, পিতা তো তোমার হাতে সমর্পণ করেছে। তুমি যদি অনুমতি না দাও, আমি কি করে আমার এই দেহের মাংস আমি বিক্রয় করব? আজকে দ্রোণ বলছে, ধরা দেহের বিনিময় যা যা ধরা, এই দেহের বিনিময় যদি আমার গুরু গোবিন্দের সেবা হয়, তবে কেন দেবী যাও তোরা করি আনো গিয়ে।
শুনে আজকে দ্রোণ চোখের জলে ভাসছে। বলছে স্বামী তুমি যে কাঁদছো, আজ কি পরে তুমি যে কাঁদছো, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন জানো ধরা? আমি কাঁদছি কারণে আমার কষ্ট হচ্ছে এটা না, আমার দুঃখটা সেখানে। তুমি তো মানুষ রূপে এসেছো জগতে, আমিও এসেছি। আজকে তোমার দেহ দিয়ে গোবিন্দ সেবা হবে, তুমি আমার আগে গোবিন্দ সেবা, কিন্তু আমি মানুষ হয়ে কি করলাম? আমার আগে তোমার দেহটা গোবিন্দ সেবায় লাগবে। আমার দেহটা তো এখনো পর্যন্ত সেবায় লাগলো না। আমি এজন্য কান্না করছি। ভবে শুধু এলাম ভক্ত সেবায় লাগতে পারলাম। আমার আসা যাওয়া আমার সদা আসা যাওয়া